আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব 38 সাইজের একটি প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং ও সেলাইয়ের পার্ট 1। সম্পূর্ণটাই কিন্তু আমি সূত্রের মাধ্যমে দেখাবো। এই সূত্রের সাহায্যে আপনারা কিন্তু যে কোনো সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ খুব সহজেই কাটিং এবং সেলাই করে নিতে পারবেন। এর সাথে থাকবে অনেক গুরুত্বপূর্ণ টিপস, যেগুলো আপনাদের ভবিষ্যতে সেলাই কাজে অনেকটা হেল্পফুল হবে। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। প্রথমে আমরা ব্লাউজটি কাটিং করে নেব। ব্লাউজটি কাটিং এর জন্য সবার প্রথম লাইনিংটিকে দুভাজে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। প্রথমে নিয়ে নিব লম্বার মাপটা। ব্লাউজের লম্বার মাপটা নিয়ে নিব এখানে আমি 15 ইঞ্চি। 15 ইঞ্চিতে মার্কিং করে নেব। মার্কিং করে নিয়ে একটা সোজা লাইন টেনে নেব। ব্লাউজটি আমার 14 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। যতটুক লম্বা থাকবে ব্লাউজের, তার থেকে 1 ইঞ্চি বেশি নিয়ে কাটিং করতে হবে। যেহেতু আমার ব্যাক হুক রয়েছে, ব্যাক হুকের জন্য কিন্তু ভাঁজ দিকে হাফ ইঞ্চি এভাবে মার্ক করে নেব। মার্ক করে নিয়ে একটা সোজা লাইন টেনে নেব। এই হাফ ইঞ্চি কিন্তু অবশ্যই রাখতে হবে। এই হাফ ইঞ্চি যদি রাখা না হয় তাহলে কিন্তু ব্লাউজের ফিটিংস এবং ফিনিশিং কোনোটাই ভালো আসবে না। এই হাফ ইঞ্চি বাদ দিয়ে কিন্তু প্রত্যেকটা মাপ আসবে। এই হাফ ইঞ্চি রাখা হলো হুক পট্টির জন্য। এবার নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নেব এখানে 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে মার্কিং করে নেব। শোল্ডার যেখানে শেষ হলো সেখান থেকে নিয়ে নিব আর্ম হোলের মাপটা। আর্ম হোলও নিয়ে নিব 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। ঠিক এভাবে একটা মার্ক করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব। আর্ম হোল যেখানে শেষ হলো সেই জায়গায় নিয়ে নেব ছাতির মাপটা। ছাতি রয়েছে 38। 38-এর 4 ভাগের 1 ভাগ 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এরপর নিয়ে নিব সাইডে সেলাই মার্জিনের জন্য 2 ইঞ্চি। ব্লাউজটিকে যেন আমরা পরবর্তীতে 40 থেকে 42 সাইজ অবধি করতে পারি। এবার নিয়ে নিব শোল্ডার থেকে আর্মহোল পর্যন্ত আমার যতটুকু রয়েছে 6 ইঞ্চি, 2 ভাগ করে নিলাম। 3 ইঞ্চিতে এখানে মার্কিং করে নিলাম। 3 ইঞ্চি মার্কিং করে নেওয়ার পর এই কোণা থেকে নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। তারপর রাউন্ড শেপটা দিয়ে নিব ঠিক এভাবে। রাউন্ড শেপটা দেওয়ার সময় সাইডে আমরা 2 সুত নামিয়ে দেব সুন্দর একটা ফিটিংসের জন্য। 2 সুত নামিয়ে দিলাম। এবার নিয়ে নিব কোমরের মাপটা। কোমর রয়েছে আমার 32 ইঞ্চি। 32-এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে প্রথমে মার্ক করে নেব। তারপর নিয়ে নেব 1 ইঞ্চি পেছনের টেকিনের জন্য। তারপর 2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এবার লাইন টেনে নেব। ভেতরের লাইনটাতে আমার সেলাইটা হবে, আর বাইরের লাইনে হবে আমার কাটিংটা। দুটো লাইন ঠিক এভাবে টেনে নিলাম। এবার নিয়ে নিব সেলাই মার্জিন এবং হুক পট্টির জন্য যে হাফ ইঞ্চি রাখা হয়েছে, দুদিকেই ছেড়ে দিয়ে মাঝখানে আমার যতটুকু রয়েছে সেটাকে 2 ভাগ করে নেব। 2 ভাগ করে নিয়ে মিডিলে একটা মার্ক করে নেব। এখানে নিয়ে নেব টেকিনের মাপটা। টেকিনটা নিয়ে নিব 4.5 ইঞ্চিতে। সোজা একটা লাইন টেনে নেব। তারপর দুপাশ থেকে হাফ ইঞ্চ করে এভাবে তিরছা করে লাইন টেনে নেব। এরপর নিয়ে নিব গলার মাপটা। গলার চওড়াটা নিয়ে নিব এখান থেকে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। 2.5 ইঞ্চি একটা মার্ক করে নিয়ে এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন। এখানে আমি 9.5 ইঞ্চি রাখবো। 9.5 ইঞ্চিতে গলার ডিপটা মার্ক করে নেব। মার্ক করে নেওয়ার পর তারপর এপাশ থেকে নিয়ে নিব সোজা লাইন টেনে। নিচের দিকে 3 ইঞ্চিতে মার্ক করে নিলাম। 3 ইঞ্চি একটা মার্ক করে নিয়ে তারপর একটা বক্স করে নেব। উপরের লাইনটার সাথে নিচের লাইনটা এভাবে মিলিয়ে দিব। নিচের দিকটা একটু ছড়ানো থাকবে। গলার শেপটা ঠিক এভাবে করে নিলাম। যেহেতু পেছনে গলাটা আমার 4 কোণা গলা হবে, এখানে কোনো শেপ দেব না। এবার কাটিং করে নিব ব্যাক পার্টটা। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে আমার সাথে থাকুন। ব্যাক পার্টটা কাটিং হয়ে গেল। ব্যাক পার্ট বসিয়ে এবার ফ্রন্ট পার্টটা কাটিং করব। ব্যাক পার্ট বসিয়ে ফ্রন্ট পার্টটা যখন কাটিং করব, এই যে হাফ ইঞ্চি রেখেছি হুক পট্টির জন্য, এটা কিন্তু এভাবে বাইরে নেব। এটা কিন্তু কোনো হিসাবে আসবে না, এটা কিন্তু হিসাবের বাইরে থাকবে। ঠিক এভাবে বাইরে রেখে বসিয়ে নিয়েছি। এবার নিচের দিকে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিব। সামনের পার্টটা পেছন পার্টের তুলনায় ঠিক এভাবে 1.5 ইঞ্চি লম্বাই বেশি নিয়ে নিলাম। যদি সাইজ ছোট হয় 32-34 এরকম সাইজ, তাহলে কিন্তু আপনারা 1 ইঞ্চি নিয়ে নেবেন। আর যদি 38-40 এরকম সাইজ হয় তাহলে কিন্তু আপনারা 1.5 ইঞ্চি নিয়ে নেবেন। কারণ কাটরির সাইজটা একটু বড় হবে, নিচের দিকের লেন্থটাও কিন্তু আমাদের একটু বেশি লাগবে।
এরপর দেখুন আর্মহোল আমার যেমন রয়েছে সেম ড্রয়িং করে নেব। এখানে কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না, সেম ভাবে ড্রয়িং করে নেব। এবার নিয়ে নেব সাইডে। সাইডে নিয়ে নেব ওপরের দিকে 1.5 ইঞ্চি এবং নিচের দিকে নিয়ে নেব 2 ইঞ্চি। 2 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এই নিচের দিকে 2 ইঞ্চি আমাদের যে টাক্সটা হবে, টাক্সের জন্য কিন্তু আমরা 2 ইঞ্চি এখানে এক্সট্রা নেব, কারণ এখানে 2 ইঞ্চি এক্সট্রা এবং টেকেনের 1 ইঞ্চি এক্সট্রা রয়েছে, টোটাল কিন্তু 3 ইঞ্চি এক্সট্রা। এই 3 ইঞ্চিতে আমাদের 2.5 ইঞ্চিতে টাক্সটা যাবে এবং 1/2 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। ঠিক এভাবে চারিদিকটা ড্রয়িং করে নিয়ে তারপর কিন্তু ব্যাক পার্টটা সরিয়ে নিয়ে ফ্রন্ট পার্টটা কাটিং করে নেব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান, টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন। ঠিক এভাবে সরিয়ে নেব। সামনের পার্টটা সরিয়ে নিয়ে ব্যাক পার্টের গলাটা কাটিং করে নেব। ব্যাক পার্টের গলাটা কিন্তু আগেই কাটিং করব না, সামনের পার্টটা কেটে নেওয়ার পর তারপর কাটিং করব। এভাবে কাটিং করলে কিন্তু সুন্দর আপনারা একটা কাটিং পাবেন। কাটিং যদি আপনাদের সুন্দর হয় তবে কিন্তু সেলাইটাও সুন্দর হবে। এরপর নিয়ে নিব সামনের পার্টের মাপগুলো। সামনের পার্টে প্রথমে নিয়ে নিচ্ছি গলার মাপটা। গলার চওড়াটা নিয়ে নিলাম 2.5 ইঞ্চি। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নেব এখানে আমি 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে মার্কিং করে নেব। আপনারা যদি একটু ডিপ গলা পছন্দ করেন, আপনারা কিন্তু 7 ইঞ্চি পর্যন্ত এখানে নিতে পারেন এই সাইজের ক্ষেত্রে। 6.5 ইঞ্চি মার্কিং করে নিলাম। নিচের দিকে একই রকম ভাবে 3 ইঞ্চি নিয়ে নেব। নিচের দিকটা একটু ছড়ানো করব। 3 ইঞ্চি নিয়ে ওপরের মার্কটার সাথে নিচের মার্কটা লাইন টেনে মিলিয়ে নেব। একটা প্রপার বক্স করে নেব। এখানেও কিন্তু কোনো রকম গলার শেপ দেব না, সামনের গলাটাও আমার 4 কোনা গলা হবে। এবার নিয়ে নিচ্ছি পয়েন্টের মাপটা। পয়েন্টের মাপটা কিন্তু ভালোভাবে মেপে নিতে হবে, যার যেমন পয়েন্ট থাকবে সেই হিসেবে নিতে হবে। আমার এই ব্লাউজটার পয়েন্ট এসছে 10.5 ইঞ্চি। এখানে আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে 11 ইঞ্চিতে মার্কিং করলাম। এই জায়গায় আমরা সূত্রটা ব্যবহার করব। ছাতি যা থাকবে ছাতিকে 10 দিয়ে ভাগ করব। ছাতিকে 10 দিয়ে ভাগ করে আমাদের যা আসবে সেটা কিন্তু এখানে নিয়ে নিব। আপনারা কিন্তু এই সূত্রের সাহায্যে যে কোনো সাইজের প্রিন্সেস কাট ব্লাউজের পয়েন্টটা বের করতে পারবেন। তারপর এখানে যতটুকু নেব নিচের দিকে 1/2 ইঞ্চি কমিয়ে এখানে মার্ক করে নেব। মার্ক করে নিয়ে পয়েন্টের সাথে মিলিয়ে দেব। ছাতিকে 10 দিয়ে ভাগ করে এখানে আমার আসলো 3.8 ইঞ্চি। 3.8 ইঞ্চিতে কিন্তু এখানে মার্ক করে নিয়েছি। তারপর নিচের দিকে 1/2 ইঞ্চি কমিয়ে নিয়ে মার্ক করে নেব। মার্ক করে নিয়ে সোজা এভাবে লাইন টেনে নিলাম। লাইন টেনে নিয়ে পয়েন্ট থেকে আর্মহোল পর্যন্ত লাইনটা টেনে নিলাম। এবার নিয়ে নিচ্ছি টেকিনের মাপটা। টেকিনের মাপটা নিয়ে নেব এখান থেকে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। তারপর নিচ থেকে সোজা করে নিয়ে নিব 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি মার্কিং করে নিয়ে এবার দিয়ে নেব প্রিন্সেস কাটের শেপটা। সুন্দরভাবে প্রিন্সেস কাটের শেপটা দিয়ে নেব। যারা আপনারা নতুন তারা কিন্তু পেপারে হোক বা অন্য কোনো পুরনো কাপড়ে আপনারা এই শেপটা একটু প্র্যাকটিস করে নেবেন। এই শেপটা কিন্তু সম্পূর্ণ হাতের উপরেই। এবার দেখুন মোহরার দিকে এখানে 1/2 ইঞ্চি একটা মার্ক করে নিলাম। এটা কিন্তু কাটিং হয়ে যাবে। এবার সাইডে নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি, কারণ নিচের দিকে আমরা যতটা বেশি নিয়েছি সেই অনুযায়ী কিন্তু এখানে সাইডে মার্ক করে নিতে হবে। মার্ক করে নিয়ে তারপর টেকিনের সাথে এইভাবে মিলিয়ে দিতে হবে। সামনের পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার সামনের পার্টটা ড্রয়িং অনুযায়ী কাটিং করে নেব। আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনাদের কাছে যদি এখন এই ভিডিওটি দেখার সময় না থাকে তাহলে নিজের আইডিতে শেয়ার করে রাখুন। পরবর্তীতে যখন আপনাদের সময় হবে তখন কিন্তু ভিডিওটি দেখে নিতে পারবেন। এবার কাটিং করব হাতাটা। হাতার জন্য লাইনিংটা 4 ভাঁজে নিয়ে নিয়েছি। হাতার লম্বাটা নিয়ে নিব টোটাল 11.5 ইঞ্চি। হাতাটা আমার 10.5 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। 11.5 ইঞ্চিতে মাপটা নেওয়ার পর সোজা একটা লাইন টেনে নেব। লাইন টেনে নিয়ে যতটুকু এক্সট্রা রয়েছে সেটা কিন্তু প্রথমে কাট করে নেব। ঠিক এভাবে কাট করে নেব। হাতার এখানেও কিন্তু একটা সূত্র ব্যবহার করব। এই সূত্রটার সাহায্যে আপনারা কিন্তু যে কোনো সাইজের হাতা কাটিং করতে পারবেন। ছাতি যততে কাটিং করবেন তার সাথে 1 ইঞ্চি প্লাস করে নিয়ে হাতার চওড়াটা নিয়ে নেবেন। ছাতি আমি 9.5 ইঞ্চিতে কেটেছি। এখানে হাতার চওড়াটা 10.5 ইঞ্চি নিয়ে নিলাম। এভাবে কাটিং করলে কিন্তু হাতার কাপড় কখনোই কম হয়ে যাবে না। এবার দেখুন ওপর দিক থেকে 3.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। 3.5 ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব। সোজা লাইনটা টেনে নেওয়ার পর এবার দিয়ে নিব হাতার শেপটা সুন্দরভাবে। ঠিক এভাবে প্রথমে আলতো হাতে হাতার শেপটা দিয়ে নিব।
ঠিক এভাবে দেওয়ার পরে তারপর কিন্তু ওপর দিক দিয়ে আবার একটু ডিপ করে দিয়ে নেব। এবার নিয়ে নেব মুহুরির মাপটা। মুহুরি আপনাদের যা থাকবে আপনারা সেই হিসেবে নিয়ে নেবেন। আমার এখানে 11 ইঞ্চি রয়েছে, 5.5 ইঞ্চিতে মার্কিং করলাম, 1.5 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। এবার বাইরের মার্কটার সাথে এই কোনা পর্যন্ত লাইন টেনে মিলিয়ে নেব। ঠিক এভাবে এরপর হাতাটা কাটিং করে নেব। একদম মার্ক অনুযায়ী সুন্দরভাবে হাতাটা কাট করে নেব। হাতাটা কাটিং করে নেওয়ার পর এবার দিয়ে দিব তালপাটের শেপটা। তালপাটের শেপটা 1.5 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে তারপর কিন্তু এইভাবে 1.25 ইঞ্চিতে দিয়ে নেব। 1.25 ইঞ্চিতে তালপাটের শেপটা দিয়ে নিলাম। এবার তালপাটটা কাটিং করে নেব। লাইলিনের সম্পূর্ণ পার্টগুলো আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার লাইলিন বসিয়ে বসিয়ে মেন ফেব্রিকটা কাটিং করব। লাইলিন থেকে মেন ফেব্রিকটা সামান্য একটু বাড়তি রেখে কাটিং করব। যখন অ্যাটাচ করব লাইনিংটা মেন ফেব্রিকের সাথে তখন কিন্তু সাইড দিয়ে বাড়তি ফেব্রিকটা কাটিং করে বাদ দিয়ে দিব। এই ব্লাউজের সম্পূর্ণ সেলাইটি কিন্তু নেক্সট ভিডিওতে আসবে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।